رقیب دولت عملکرد 4 ساله خود اوست. আয়াতুল্লাহ আলী খামেনির পর ইব্রাহিম রাইসি ছিলেন ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তাঁর আকস্মিক মৃত্যুতে এলোমেলো মধ্যপ্রাচ্য তথা বিশ্ব রাজনীতির সমীকরণ। রাইসির স্থলাভিষিক্ত কে হবেন তার সমাধান ইরানের সংবিধান অনুযায়ী জটিল কিছু নয়। প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মুখবার হতে পারেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। 50 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্টও পেয়ে যাবে ইরান। তবে রাষ্ট্রপতি কে? এর চেয়েও বড় প্রশ্ন, আয়াতুল্লাহ আলী খামেনির পর কে হবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা? সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা খামেনি অসুস্থ হয়ে পড়লে বা তার মৃত্যু হলে কে হবেন ইরানের সুপ্রিম লিডার? ইসলামী বিপ্লবের নায়ক আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর যা ঘটেছিল সেখান থেকে পরিস্থিতি কি হবে কিছুটা আন্দাজ করা যায়। তড়িঘড়ি করে ঘোষণা করা হয় নতুন সুপ্রিম লিডারের নাম। রুহুল্লাহ খোমেনি মারা যান 1989 সালের 3 জুন। 24 ঘন্টা না পেরোতেই বিশেষজ্ঞ অ্যাসেম্বলি সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির নাম জানিয়ে দেয়। অথচ সর্বোচ্চ নেতা হওয়ার সাংবিধানিক যোগ্যতা তখনও তার ছিল না। খামেনি তখনও আয়াতুল্লাহ হয়ে ওঠেননি। ইরানের ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ স্তর হচ্ছে আয়াতুল্লাহ। খামেনির জন্য রাতারাতি পাল্টে ফেলা হয় সংবিধান। সেই থেকে 34 বছর ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতায় বহাল আছেন আয়াতুল্লাহ খামেনি। 85 বছর বয়স্ক এই নেতার শরীর ভালো নেই। 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ তাই চিন্তিত। খামেনির পর কে হবেন ইরানের সর্বোচ্চ নেতা? নাকি অস্থিরতায় ভোগা ইরানের রাজনৈতিক বাঁক বদলে যাবে? কে হবেন বা হতে পারেন এমন কোন তথ্য নির্ভরযোগ্য কোন সূত্রে জানা যায়নি। বিষয়টি অত্যন্ত গোপন। ইরানের বিপ্লব পরবর্তী সময়ে সর্বোচ্চ নেতার উত্তরসূরির নাম শুধুমাত্র একবার প্রকাশ্যে আনা হয়েছিল। বিশেষজ্ঞ পরিষদ আয়াতুল্লাহ হুসেন আলী মন্তেজরিকে খোমেনির উত্তরসূরি হিসেবে মনোনীত করেছিল। কিন্তু 1988 সালে বামপন্থী রাজনৈতিক বন্দীদের হত্যার কারণে দেশে বিদেশে ব্যাপক সমালোচিত হওয়ায় খোমেনি তার মৃত্যুর 2 মাস আগে মন্তেজরিকে বরখাস্ত করেন। আর কাউকে তিনি উত্তরসূরি হিসেবে প্রকাশ্যে মনোনীত করে যাননি। রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তার স্নেহধন্য আয়াতুল্লাহ খামেনি তার স্থলাভিষিক্ত হন। সাংবিধানিকভাবে আমৃত্যু তিনি এই পদে বহাল থাকতে পারেন। সুপ্রিম লিডার মনোনীত করার কাজটি করে 88 সদস্যের একটি দল, যাদের বলা হয় বিশেষজ্ঞ অ্যাসেম্বলি। এর সদস্যরা প্রতি 8 বছর পর পর ইরানিদের দ্বারা নির্বাচিত হন। তবে প্রার্থীদের প্রথমে অভিভাবক পরিষদ নামে একটি কমিটি দ্বারা অনুমোদিত হতে হয়। অভিভাবক পরিষদের সদস্যরা আবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সর্বোচ্চ নেতা দ্বারা নির্বাচিত হন। অর্থাৎ খামেনির উত্তরসূরি কে হবেন সেখানেও খামেনির পরোক্ষ হস্তক্ষেপ থাকবে। গত 3 দশক ধরে আলী খামেনি পার্লামেন্টে রক্ষণশীলদের উপস্থিতি নিশ্চিত করেছেন, যারা তার উত্তরাধিকারী নির্বাচনের বিষয়ে তার নির্দেশনা অনুসরণ করবে। তবে এই মুহূর্তে ইরানের রাজনীতিতে যে অস্থিরতা ঘুরপাক খাচ্ছে, তাতে খামেনির পরে এমন কোনো একক শক্তিশালী ব্যক্তিত্ব নেই যিনি বর্তমান সংকট সামাল দিয়ে কিংমেকারের ভূমিকা পালন করতে পারবেন। রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পরেও এই আশঙ্কা মাথাচাড়া দিয়ে উঠেছিল, কারণ রুহুল্লাহ খোমেনির প্রতি সাধারণ ইরানি তথা রাষ্ট্র কাঠামোর কেন্দ্রের মানুষদের যেমন আনুগত্য ছিল, বর্তমান সুপ্রিম লিডার দীর্ঘ 34 বছরেও তেমন শক্ত ভিত তৈরি করতে পারেননি। বরং আলী খামেনি অনুগতদের একটি ব্যক্তিগত নেটওয়ার্কের মাধ্যমে তার প্রভাব বজায় রেখেছেন। খামেনির পরবর্তী নেতা কে হবেন তা চূড়ান্ত করতে গেলে এই নেটওয়ার্কের বাইরে যাওয়া যাবে না। সেক্ষেত্রে প্রথমেই লাগবে ইরানের সবচেয়ে শক্তিশালী বাহিনী রেভলিউশনারি গার্ডসের সম্মতি। এই বাহিনীর চূড়ান্ত অনুমোদন ছাড়া কারো পক্ষেই সুপ্রিম লিডার হওয়া সম্ভব নয়। আলী খামেনির স্থলাভিষিক্ত কে হবেন এর কোনো ধরনের তালিকা প্রকাশ্যে নেই। তবে রাজনৈতিক পরিস্থিতি, ব্যক্তি ইমেজ, প্রভাব ও জনপ্রিয়তার নিরিখে কয়েকজনকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতার তালিকায় বিবেচনা করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অনেকেই আলী খামেনির ছেলে মোস্তফা এবং ইব্রাহিম রইসিকে বিবেচনা করতেন। সাবেক প্রধান বিচারপতি সাদেক লারিজানি ও সাবেক রাষ্ট্রপতি হাসান রুহানিরও পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে বলে মনে করা হয়। আলী খামেনির পুত্র মোস্তফা খামেনি আয়াতুল্লাহ পদমর্যাদার এক শিয়া ধর্মগুরু, যদিও জনসাধারণের সাথে তার তেমন যোগাযোগ নেই। বাবা সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হয়, তার বিচরণ মূলত ক্ষমতার চারপাশেই। অনেকের মতে রাজনৈতিকভাবে অনভিজ্ঞ হওয়ায় মোস্তফাকে ভবিষ্যতের সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ করার সম্ভাবনা কম। যদিও এতদিন পর্যন্ত রইসিকেই এই তালিকায় সবার আগে বিবেচনা করতেন সবাই। খামেনির আস্থাভাজন যেমন ছিলেন, তেমনি রেভলিউশনারি গার্ডের সাথে তার ছিল গভীর সখ্যতা। কিন্তু দুর্ঘটনায় রইসির মৃত্যুর পর সেই সম্ভাবনাও বাতাসে মিলিয়ে গেল। 88 জনের বিশেষজ্ঞ পরিষদ যদি এতদিনে খামেনির পরবর্তী নেতা হিসেবে রইসিকেই বিবেচনা করে থাকেন, তাহলে তাদেরকে নতুন করে আবারও ভাবতে হবে। সেই তালিকায় যেই উঠে আসুক না কেন, তাকে কেবল ইরানের রাজনৈতিক গতিপথই নয়, বিপ্লব পরবর্তী সময়ে বিশ্ব রাজনীতিতে ইরানের ভবিষ্যৎ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে